নওগাঁর হাটে বেড়েছে পর্যাপ্ত আলুর সরবরাহ, বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫ থেকে ৬ টাকা। চাষিরা বলছেন উৎপাদন খরচে উঠছে না আলু বিক্রি করে। বিস্তারিত জানাতে নওগাঁর ভান্ডারপুর হাটে আছেন সহকর্মী এম আর রকি, সরাসরি যাচ্ছি তার কাছে। হাটে এই মুহূর্তে পর্যাপ্ত আলুর সরবরাহ আমার পিছনে লক্ষ্য করছেন। চাষিরা আলু ভোর সকালে এনে এই হাটে কিন্তু তুলেছিলেন এবং তারা বিক্রি করে এই হাটে এই মুহূর্তে আলুর যে সরবরাহ, তাতে সরবরাহ বাড়তি সরবরাহের কারণে দরের জায়গাটা সপ্তাহ ব্যবধান আরেক দফা এখানে আমরা কম লক্ষ্য করছিলাম এবং প্রতি কেজি আলু এখানে পাইকারি কেনা বেচা যারা পাইকার তারা কিনেছেন ৫ থেকে ৬ টাকা, যেটি হচ্ছে লাল সাদা পাপড়ি আলু। অন্যদিকে লাল পাপড়ি আলু কিনেছেন ১১ থেকে ১২ টাকা কেজি পাইকারি। অর্থাৎ এই দরে আলু যারা বিক্রি করেছেন চাষিরা কিন্তু খুবই হতাশ প্রকাশ করছেন, খুবই তারা তাদের দিক থেকে ক্ষোভ প্রকাশ করছেন। তাদের উৎপাদন খরচ তোলা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং আলুর একদিকে এবার উৎপাদন খরচ বেড়েছে, সেই তুলনায় হাটে বিক্রি করতে এসে কাঙ্ক্ষিত দর না পাওয়ার অভিযোগই চাষিদের দিক থেকে করা হচ্ছে। এবং এই নওগাঁর বদলগাছির ভান্ডারপুর হাট, এই হাটে ভোর সকাল থেকে আজকে পর্যাপ্ত আলুর এই সরবরাহ। স্থানীয় যারা ব্যাপারী তারাই মূলত তাদের মতো করে একটা দর বেঁধে দিয়ে এই আলুগুলো কেনা বেচার কারণে কাঙ্ক্ষিত দর কিন্তু চাষিরা বঞ্চিত হচ্ছেন, এমন অভিযোগ আমরা জানতে পারছিলাম। এবং এই হাটে আমরা দেখছিলাম বেশ কয়েক ধরনের আলু রয়েছে, বিশেষ করে সাদা পাপড়ি, যেটি সাদা পাপড়ি 250 থেকে 300 টাকা সর্বোচ্চ প্রতি মন বিক্রি হয়েছে। অন্যদিকে লাল পাপড়ি যেটি আপনার স্থানীয়ভাবে কার্ডিনাল বলা হয়, এই আলুটি সর্বোচ্চ 450 থেকে 480 টাকা মন, অর্থাৎ 11 থেকে 12 টাকা কেজি এটি সর্বোচ্চ দরে বিক্রি হয়েছে। এবার আলুর উৎপাদনের যে বাজার ব্যবস্থা দেখছিলাম, তাতে গত সপ্তাহের ব্যবধানে এখানে দাম আরেকটা কমেছে। চাষিরা বলছেন এবার খরচ যেমন বেড়েছে, সেই তুলনায় হাটগুলোতে কিন্তু দফায় দফায় দর পতন হচ্ছে এবং এই দর পতনের কারণে তারা হাটে আলু তোলার পর তাদের যে খরচ হয়েছে সেই খরচটি কিন্তু তুলতে পারছে না। স্থানীয় কৃষি বিভাগ বলছে এবছর প্রায় 22,000 হেক্টর জমিতে আলু তারা কৃষকরা উৎপাদন করেছিলেন এবং আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল প্রায় 6 লাখ মেট্রিক টন। অনুকূল আবহাওয়ার কারণে আলুর ফলন ভালো হয়েছে, কিন্তু স্থানীয় যারা ব্যাপারী তারা তাদের মতো করে এই বাজারটি নিয়ন্ত্রণ করছে, তারা তাদের মতো করে বাজারে দর বেঁধে দেওয়ার কারণে পুরো বাজার ব্যবস্থাটা কিন্তু এক ধরনের সিন্ডিকেটের আওতায় চলে যাওয়ার অভিযোগই চাষিদের দিক থেকে করা হচ্ছে। এবং আলুর এই বাজার ব্যবস্থার কারণে চাষিরা হতাশ প্রকাশ করে বলছেন এরকম দর অব্যাহত থাকলে আগামীতে তাদের কিন্তু উৎপাদনের বড় ধরনের আগ্রহ হারাবেন এবং সেই আগ্রহ জায়গা থেকে কিন্তু হঠাৎ করে আলুর আরেক দফার সংকট তৈরি হওয়ার শঙ্কা তারা তাদের দিক থেকে কিন্তু জানাচ্ছিলেন। সব মিলে কৃষকের কিন্তু ভয়াবহ একটি আর্তনাদের বাণী হাটগুলোতে আমরা লক্ষ্য করছিলাম। এই ছিল সার্বিক নওগাঁর এই আলুর হাটের খবর আমার কাছে। যুক্ত ছিলাম নওগাঁয়।